প্রেমের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত প্রেমে বশীভূত হয়ে যায়। দশচক্রে ভগবান ভূত, আমাদের বাংলায় একটা কথাই আছে, দশচক্র ভগবান ভূত। 10 জনের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত মোহিত। তাই কৃষ্ণ খেলা করছে, আম খাচ্ছে, এঁঠো খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কাঁধে চড়ছে, কাঁধে চড়াচ্ছে। হঠাৎ করে হয়ে গেল এক সর্বনাশ। সর্বনাশ, অঘটন ঘটে গেল। কি অঘটন ঘটে গেল পরে বলবো, সাসপেন্স থাক। সব কথা সবসময় বলতে নেই, কিছু সাসপেন্স রাখতে হয়। সানডে সাসপেন্স শোনেন তো নাকি? আচ্ছা, তার আগে একটা আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। এই যে আমার গান শোনার জন্য এত লোক ছুটে এসছে, তোমরা আমার নাম জানো? নাম জানো? কি নাম আমার? হ্যাঁ, পদ্ম পলাশ। যাক, উল্টো পাল্টা নাম বলেন, ঠিকঠাক নাম বলেছে। আচ্ছা, আমার বাবার নাম জানো? জানো না? ছেড়ে দাও, দরকার নেই। ঠাকুরদার নাম জানো? তাহলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুরদার নাম আমি জেনে এসেছি আজকে। কে বলেছে? হতে পারে না। হ্যাঁ জানি, আমি বলতে পারবো। হ্যাঁ পারবো। আমাদের সবার ঠাকুরদা একজন গো মায়েরা। তোমার 14 পুরুষ, আমারও 14 পুরুষ, পৃথিবীতে যারা বাস করছে তাদেরও 14 পুরুষ। ঠাকুরদা কিন্তু একটা। তিনি কে? তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? কেন ঠিক? কেন কথা উত্তর পেতে গেলে বিষ্ণু পুরাণের পাতা উল্টাতে হবে। সংক্ষিপ্ত ভাবে বলি, সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি, এই 4 যুগে এক দিব্য যুগ হয় মানি। 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। শুনে রাখো মায়েরা, বাবারা, আমরা পৃথিবীতে যারা বাস করছি, নর হই কিংবা নারী, আমরা সবাই হলাম মানব জাতি। আর এই মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা হলো ব্রহ্মা। তাই ব্রহ্মা হলো আমাদের সবার ঠাকুর দাদা। আশ্চর্যের ব্যাপার এইটা যে তোমরা নাতি নাতনি হয়ে কৃষ্ণলীলা মুখস্থ করে ফেললে। দান, মান, পূর্বরাগ, রাস, রূপ, কুঞ্জভঙ্গ, সমস্ত পালা তোমাদের মুখস্থ। কিন্তু তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেনি বলে ধরেছে আজকের একজনকে। ও মায়েরা নারায়ণ করছে। কে গো? কে করছে? দেখেছো? কারোর খবর না রাখুক, মায়েরা নারদের খবর ঠিক জানে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে। এখন মায়েদের দেখা দেখে এখন আবার কিছু ছেলে পুলেগুলো উঠেছে, তারাও নারদ মুনি হয়েছে। নারদ মুনির উপর ধমক দিয়ে উঠেছে ব্রহ্মা। এই বেটা নারদ, বলো বাবা কি হয়েছে? কি হয়েছে? পদ্ম ফুলের উপর আমি বসে আছি হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর, আমি এখনো পর্যন্ত কৃষ্ণ দেখতে পেলাম না। তুই আমার ছেলে হয়েছিস না অন্য কিছু হয়েছিস? নারদ বলছে, দেখো বাবা, আমি অঙ্ক টঙ্ক কিছু জানি না, আমি কি করে তোমায় কৃষ্ণ দর্শন করাবো? তবে হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব অঙ্ক ভালো পারে, বেদ চর্চা করতে পারে, ওর কাছ থেকে হিসাব নিয়ে আপনাকে বলবো। নারদ গেল ব্যাসদেবের কাছে। ব্যাসদেব তখন একটা হিসেব দিয়ে দিল। এই দেখুন, আপনার বাবার দিনে প্রত্যেকটি দিনের মধ্যে 14টা মন্বন্তর হয়। 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। ব্যাস, টাইম ট্রাভেলের হিসেব দিয়ে দিল বেদব্যাস। সেই হিসেবটা নিয়ে ব্রহ্মাকে দেখালো নারদ। এই দেখো বাবা, এই রকম সময় ধরে ধরে গেলে তুমি পৃথিবীতে তুমি কৃষ্ণ দেখতে পাবে। ব্রহ্মা আসছে সেই হিসেব ধরে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। মনে মনে ভাবছে, বাহ, এতদিন আমার কৃষ্ণ দেখা হয়নি, আজকের আমি দেখব, চলো আনন্দ করে কৃষ্ণ দেখতে যাই। ব্রহ্মা আসছে কৃষ্ণ দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি
সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা 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 পমগরে নিধনি রে গরে পমরে গা গা মদনি রে গা রে সা নিধনি মমদনি রে ধনি দ পমগরে রে সা। সন্ধ্যা গেল, সকাল সকাল সকালে 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 ভৈরবী সারে গামা মামা মামা গামা 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 পদ মাপা পদ মাপা গা গামা নিধনি নিধনি ধনি নিধনি ধনি নিজ ধনি ধনি নিধনি নি পানি দব পাসা নিজ ধনি পানি দব পদ নিজ নিগ সাগা নিজ নিজ সারে গামা মামা 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 গামা 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 রে রে सा। प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो चित ना धरो, प्रभु मेरो समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, चाहे तो पार करो, प्रभु मेरो अवगुण चित ना धरो। এই যে মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয়, আমি যদি তার থেকে বেশি চা ঢালি কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও হলো ওই রকম কাপের মতো, পাপটা হলো ওই চায়ের মতো। হৃদয় রূপ কাপে যতটুকু পাপ ধরার ক্ষমতা তা তো করেইছি, এত বেশি করেছি হৃদয়ে কাপে জায়গা নেই, এবার উছলে উছলে পড়ে যাচ্ছে। তাহলে উপায় আমার কি হবে? তাহলে আমি পাপী। ভগবান বলছে, হ্যাঁ রে, তোর এত সাহস হলো, এত হৃদয়ে পাপ করেছিস যে হৃদয়ে ধরার জায়গা নেই, তুই আমায় ডাকছিস কোন সাহসে? তখন ভক্ত বলছে, কোন সাহসে জানো? গীতার সাহসে। তুমি তো গীতায় বলেছ তুমি নাকি সমদর্শী, যে তোমায় ডাকবে তাকেই তুমি ভালোবাসবে, সে পাপী হোক আর পুণ্যবান হোক। তাহলে গীতার কথা তো মানে মিথ্যে নয়, তাহলে তুমি গীতায় সমদর্শী বললে কেন? समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, एक लोहार पूजा में राखत, एक राहत व्याध के घर परो, एक लोहार पूजा में राखत, एक राहत व्याध के घर पर। এই গানটা গাইছে, আপনাদের হয়তো কারোর ভালো লাগছে, কারোর ভালো লাগছে, মন দিয়ে শুনছে। এই গানটার ইতিহাস গুরুত্ব সাংঘাতিক, ঐতিহাসিক গুরুত্ব এই গানটা সাংঘাতিক। এই একটাই গান, এই গানটাই স্বামী বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ উনি তো সন্ন্যাসী,
রাজস্থানে রাজার বাড়িতে গিয়েছে নিমন্ত্রিত অতিথি হয়ে। এই আপনারা জানেন যে আগেকার দিনে রাজাদের বাড়িতে বাইজিরা গান করতে আসতো, ঠুমরি দাদরা গান এরকম কাজ গাইতে আসতো। সন্ন্যাসী বিবেকানন্দ মনে মনে ভাবছে আমি একটা সন্ন্যাসী হয়ে একটা বাইজির গান শুনতে যাব, লোকে যদি খারাপ বলে, লোকে যদি কিছু বলে, আমার যাওয়াটা উচিত হবে না। এই বলে রাজার সামনে গান গাইছে। আর বাইজিটা যখন শুনেছে যে স্বামী বিবেকানন্দ অতিথি, তখন মনে মনে একটা ঠাকুরের কাছে প্রার্থনা রেখেছে, হে ঠাকুর, এতদিন পয়সার লোভে রাজাদের গান শোনাতাম, মহারাজদের গান শোনাতাম, সাধারণ মানুষকে গান শোনাতাম, আজকে একটা সাক্ষাৎ ভগবানের দূতকে গান শোনাবো, জীবনটা ধন্য হবে। এটা মনে মনে ছিল। কিন্তু বিবেকানন্দ মনে মনে ভেবেছে যে একটা বাইজির গান শুনলে যদি আমার কোনো অপরাধ হয় বা যদি লোকে সমাজে খারাপ বলে বিবেকানন্দ উপরের ঘরে চলে গেছে। উপরের ঘরে চলে গেছেন, তখন বাইজিটা মনে মনে খুব দুঃখ পেয়েছে যে আমি পতিতা বলে, আমি একটা বাইজি বলে, লোকের গান টাকার বিনিময়ে গান শোনাই বলে আমাকে এই সম্মানটুকু আমি পেলাম না। যাক, ভগবান হয়তো আমাকে দেয়নি ভাগ্য শোনানো বলে এই গানটাই ধরেছে। এই গানটা হচ্ছে সুরদাসের লেখা ভজন। এই গানটা ধরেছে আর এই লাইনটা গাইছে, এক লোহা পূজা মে রাখত एक रहत व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो व्याध के घर पर पारस के मन द्विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता है। একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য, বিচার করুন। আর একটা লোহা মন্দিরে থাকে ফলমূল শশা আপেল কলা কাটার জন্য। দুটোই তো লোহা, কিন্তু দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি কোনোদিন ভেবে দেখে আমি মন্দিরের লোহাকে সোনা করব, মাংস কাটার লোহাকে করব না? কোন পরশ পাথর কি কোনোদিন বলে পরশ পাথরের কাছে তো সবাই সমান? যে মন্দিরের লোহা সেও যেমন সমান, জল্লাদের মাংস কাটার লোহা সেও হবে সমান। এক লোহা পূজা মে রাখত एक रहत व्याध के घर पर पारस के मन द्विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता पारस के मन द्विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता। दुहुओं को कंचन करो प्रभु मेरो, दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो। निताई गौर हरि बोल हरि हरि बोल। प्रभु मेरो प्रभु मेरो এই লাইনটা যেই গেয়েছে, বিবেকানন্দ উপরের ঘরের মধ্যে শোনা তো যাচ্ছে রে বাবা, গান শোনা তো যাচ্ছে ভাইরা, গানটা শুনে চমকে উঠেছে একেবারে। ব্রহ্ম চেতনা তখনই তার জাগ্রত হলে যে আমি কি করতে চলেছিলাম। একটা পতিতা, সমাজের চোখে হয়তো সে পতিতা, সে তো বাইজি, কিন্তু আমি তো সন্ন্যাসী। সাধারণ লোকের দৃষ্টি আমার দৃষ্টি যদি এক হয়ে গেল, তাহলে আমি সন্ন্যাসী হয়েছি কি করতে? আমার দৃষ্টিভঙ্গির উন্নত উচ্চ স্তর এখনো আসেনি। ওই ঘর থেকে ছুটে এসে বিবেকানন্দ ওই বাইজির পায়ে পড়েছে। মা, তুমি আমার আজকের জ্ঞান চক্ষু খুলে দিলে মা। একটা সন্ন্যাসীর কাছেও যদি মানুষ পতিতা হয়ে যদি বিচার্য হয়, তাহলে সে সন্ন্যাসী নয়। সন্ন্যাসী যে হবে তার কাছে মুচি মেথর দিনহীন বড়লোক সবাই এক সমান।
এই হচ্ছে সেই গান, বিবেকানন্দের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার গান। এসব গান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সব গানে। ওই জন্য কীর্তন বাবা, কীর্তন গান এখনকার দিনে নানান ধরনের বাচালতায় পূর্ণ হয়ে গেছে, কিন্তু কীর্তন বাচালতা নয়। একটা অভক্ত মানুষকে যদি একটা গান শুনিয়ে তুমি যদি তাকে ভক্ত করতে না পারো, কীর্তনের সার্থকতা হয় না। একটা গান যদি একটা মানুষের মনে দাগ কেটে যায়, তাতেই আমার কীর্তন করা সার্থক হবে। বিবেকানন্দ সে ঝরঝর করে কাঁদছে, আর ওই বাহিজির পায়ে পড়ে কাঁদছে, মা আমার তুমি জ্ঞান ফিরিয়ে দিলে মা, আর আজ থেকে আমি কোনো ভেদাভেদ করব না, আমার কাছে সবাই হবে সমান, সবার চরণ ধরে আমি ভিক্ষা করব, সবার চরণ ধরে ঠাকুরের কথা বলবো, আমি আর কোনোদিন কোনো বিচার করব না। এক নদিয়া, সেই যখন ধরেছি গানটা গোটাই গেয়ে দিই, গোটাই গেয়ে দিই গানটা। এক নদিয়া এক নার কহাবত মেহলোনি, এসব গান চোখে জল আনার গান। এক নদিয়া এক নার কহাবত মেলোनीर भरो, जब मिली एक दोनों बनन भये, गंगा सुर सुर नाम धरो। একটা নালার জল, একটা খালের জল। খালের জল ভালো জল বয়ে নিয়ে যায়, আর নালার জল নোংরা জল বয়ে নিয়ে যায়। কিন্তু খাল আর নাল যখন দুটোই গিয়ে গঙ্গায় মিশে যায়, তখন সেই খালের জল আর নালার জল কিন্তু গঙ্গাই বলে প্রমাণিত হয়। তাকে আর আলাদা বলে কেউ খালের জল নালের জল ভাবে না। এক নদিয়া এক নাল কহাবত मेलोनीर भरो, जब मिली एक दोनों बनन भये, गंगा सुर सुर नाम धरो। एक जीव एक ब्रह्म कहावत, सूरदास झगड़ो। सूरदासेर लेखा भजन। যে লোকটা অন্ধ ছিল, জীবনে জগতের রূপ দেখতে পায়নি, কিন্তু ভজন গান গাইতে গাইতে সে ঈশ্বরের রূপ দর্শন করেছে। যে একবার ঈশ্বরের রূপ দর্শন করেছে, আর তার কি দেখার দরকার। এক জীব এক ব্রহ্ম কহাবত, सूरदास झगड़ो। अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरे। যে অজ্ঞান, যে শাস্ত্র বাক্য জানে না, সমদর্শিতা জানে না, সে না হয় বিচার করবে কে বড় কে ছোট। যে জ্ঞানী হবে সে কোনোদিন বিচার করবে না। अज्ञान से भेद न होवे, अज्ञान से भेद न होवे, ज्ञानी काहे भेद करो प्रभु मेरो। अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो, अवगुण चित न धरो। प्रभु मेरो, प्रभु मेरो, अवगुण चित न धरो प्रभु मेरो।
এইসব গান, এসব ঐতিহাসিক গান বাবা। জয় নিতাই। ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। এই যে ভাই তোমাদের এই বৃন্দাবন তো, তা আমি শুনেছি এই বৃন্দাবনে নাকি কৃষ্ণ বলে একটা ছেলে খেলা করে। ছেলেটা কই? আরে আমি দেখবো বলে অনেক দূর থেকে এসছি, আমাকে একটু দেখিয়ে দাও ভাই, তাড়াতাড়ি দেখাও, সময় হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি দেখাও। আরে আরে দূরে তো অনেকগুলো ছেলে খেলা করছে। ওই কোন ছেলেটা ওর মধ্যে? কালো? ওই ছেলেটা কৃষ্ণ? ওই যে গুলো করা করে দিচ্ছে, এটা আম খাচ্ছে, ওইটা তোমাদের কৃষ্ণ, আর ওইটাই জগতের ভগবান। যা কথা বলে দিল আর আমি মেনে নিলাম। ওরা না হয় সাধারণ মানুষ, আমি তো ব্রহ্মা, আমার কাছে ফাঁকি। কোনটা ভগবান কোনটা ভগবান নয় আমাকে বোঝাতে এসছো? ভগবান নাকি এরকম কালো? কালো মতো ছেলেটা একটু আম খেয়ে বেড়াচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, কাঁধে চড়ে চড়ে নিয়ে ছড়ছে, ও ভগবান? ভগবান তো কোনোদিন কারোর এঁটো খায় না, ভগবান তো কোনোদিন কারোর দড়িতে বাঁধা থাকে না, ভগবান তো কারোর কাঁধে চড়িয়ে চরণ বুকে জড়িয়ে ধরে ছোটে না, ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না। ও যদি ভগবান হবে তাহলে মা যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে শ্রীরাম সুদামের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারম? যত সব চালবাজ, মায়াবী, ধোকাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে, আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। ও মায়েরা, ব্রহ্মার আমিত্ব জেগে উঠেছে, আমি ব্রহ্মা। সকল কাজে আমিত্ব যখন জাগবে জানবেন শেষ। আমি 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 শেষ। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে আমি আমি গান লেখেনি, শুধু গান লিখেছে তুমি 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 তুমি। হ্যাঁ, আপনি গানগুলো দেখুন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, দেখুন তুমি রবে নীরবে হৃদয়ে মম, সব তুমি। জীবনে আমি বলেনি। বিরাট বড় জমিদার, পয়সার কোনো অভাব নেই, কিন্তু বৈরাগ্যে ভরা তার হৃদয়। আর আপনি আমি আমি করবেন, হবে? ব্রহ্মা আজকে আমি আমি করছে, আমি ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি আমার জগৎ, আর আমার জগৎ ওই একটা ছেলে কালো মতো ধুলোই কড়া করে দিচ্ছে, ও ভগবান। আমি পরীক্ষা করব আজকে কেমন ভগবান। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ লোকের চোখে আমি খুলে দিয়ে যাব। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করার জন্য কি করলেন? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধনুবৎসগণ, ব্রহ্মা নিজের শক্তি জাগ্রত করে তাদের হরণ করে নিলেন। গোবিন্দ চমকে উঠেছে, কি ব্যাপার? আমার কাঁধে সবল ছিল না, গেল কোথায়? ওইখানে ধবলে শ্যামলে ঘাস খাচ্ছিল, গেল কোথায়? আমার শ্রীরাম সুদাম এখানে খেলা করছিল, গেল কোথায়? ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছে বাবা, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমিই ভগবান, কেননা যদি একবার মনে পড়ে যায় আমিই ভগবান, তাহলে কি আমি যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি শ্রীরাম সুদামের এঁঠো ফল
আমি কি খেতে পারবো? আমি কি শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদারম? কিন্তু আজকে হঠাৎ করে হরণ হয়ে গেছে সব। গোবিন্দ আমার সাধারণ বালকের মতো বসে বসে কাঁদছে। আমার বাছুর কোথায় গেল? আমার সখা কোথায় গেল? আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি গেলে আমার তো সুদামের মা বলবে, কি রে কানাই, ছেলেটা কোথায় রেখে এলি? কি বলবো? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু বাছুরটাকে কোথায় রেখে এলে? কি বলবো? কাঁদছে। কিন্তু এই ভাব তো বেশিক্ষণ থাকবে না। কৃষ্ণ ধ্যানমগ্ন হলেন। ও ধ্যানমগ্ন হলেন। ধ্যানের মধ্যে দেখতে পেয়েছেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই তার গরু বাছুর চুরি করেছে, সখাগণ চুরি করেছে। যেই ধ্যানের মধ্যে দেখতে পেয়েছে গোবিন্দের ক্রোধে অঙ্গ থরথর করে কাঁপছে। ওই নীল বর্ণটা হয়ে গেল লাল, মুখটা হয়ে গেল রক্তিম। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা! আমার গরু বাছুর চুরি করলে আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নি। অভিশাপ পরে দেব, ঘরে যাওয়ার ব্যবস্থাটা আগে করি। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ, নিজ অঙ্গ থেকে গোবিন্দ সৃষ্টি করলেন যত সখাগণ। বৃন্দাবন আবার হলো পরিপূর্ণ। কেন হলেন? ওই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। মায়েরা, কৃষ্ণ এই লীলা করেছে তোমাদের জন্য, বাৎসল্য রসকে প্রাধান্য দেওয়ার জন্য, উচ্চ স্তরে আরো পাঠানোর জন্য। এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। মায়েরা, তোমরা বুকে হাত রেখে বলো, তোমাদের মনে কোনোদিন ইচ্ছে হয়নি যে যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, জননী হিসেবে ধন্য হয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম? মনে হয়নি? আজ পৃথিবীতে যত রমণী আছে সকল রমণীর একই ইচ্ছা, আমি যদি কৃষ্ণের মা হতাম। নন্দালয়ে যেদিন নন্দোৎসব হয়েছিল, শ্রীরাম সুদামের মায়েরা আনন্দও করেছিল, আবার কেঁদেও ছিল। হে ভগবান, ওই কৃষ্ণ আমার কেন ছেলে হলো না? আমার বুকের দুধ দিতাম, মাতৃত্ব দিতাম, বুকে আগলে জড়িয়ে ধরতাম, কৃষ্ণের মা বলে কত গর্ব করতাম। সেই যে মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ হয়েছিল। গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কেঁদেছিল। গরু কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গ লেহন করে দিতাম। কিন্তু তুমি হয়েছ মানুষ, আমি তো গরু, জিহ্বায় কাঁটা আছে, তোমার অঙ্গ কি লেহন করতে পারি? কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরুগুলোর চোখের জল ভগবানের খাতায় ঋণ। আজ তাই সবার মনোবাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ওই মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে ঘরে
কৃষ্ণ বাড়িতে এলে শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, পরে নিজের ছেলেকে। কিন্তু আজ যেহেতু কৃষ্ণই সব, ওই জন্যে কোন শ্রীরাম সুদামের মা কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছে না, সবাই নিজেদের ছেলেকে কোলে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না যে ছেলেকে তারা কোলে তুলছে সেটা তার ছেলেই নয়, সে যে ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন যখন বাছুর ঘরে আসতো, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর বাছুরকে খেতে দেবে। আর আজ যখন কৃষ্ণই সব, কৃষ্ণর ওই বাছুর রূপটি দেখে বাঁট থেকে দুগ্ধ ঝরে ঝরে পড়েই যাচ্ছে। পড়ে যাচ্ছে দুধ, এমনি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। 1 বছর ধরে এই লীলা চলছে, কারোর বোঝার ক্ষমতা নেই। একজন বুঝতে পেরেছে, সে কৃষ্ণরই অংশ। হ্যাঁ, কে? বলরাম। 1 বছর পর, 1 বছরের লীলা চলছে, কিছু বলেনি। 1 বছর পর কৃষ্ণকে ডেকেছে, এদিকে কি লীলা করছিস? কেন, কি লীলা? বলে তুই আমার ভাই। লীলার ক্ষেত্রে হয়তো মায়ের অন্য গর্ভ আমি নিয়েছি, কিন্তু একই মায়ের গর্ভে তো আমরা আসল যাই। তা কি মায়েরা? বলরামও তো দেবকীরই ছেলে, শুধু গর্ভটা পরিবর্তন হয়ে গিয়ে রোহিণীর গর্ভে এসেছিল, কিন্তু মা তো একই। তুই আমার ভাই, হাড়ে হাড়ে তোকে আমি চিনি, রক্তে রক্তে তোকে আমি চিনি। আমার দৃঢ় বিশ্বাস, এই যে 1 বছর ধরে বাছুরগুলো ঘরে ফিরছে, ওটা একটাও বাছুর নয়, সবগুলো তুই। 1 বছর ধরে যে শ্রীরাম সুদাম ঘরে ফিরছে, একটাও শ্রীরাম সুদাম নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করছিস? তখন গোবিন্দ চরণ ধরে বলে, ওগো দাদা, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। এই 1টি বছর আমার বড় সুখের দিন গেছে। ভক্তের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে। তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, বলে কেলে ছোঁড়াকে খুব জব্দ করেছে। নিজের বাড়ি ঢুকতে গেছে, ব্রহ্মার দাঁড়িয়ে এসে পথ আটকে দিয়েছে। ভালো কথা। নাটক করছিস আমাকে মুখে? আমি নাকি কে? আমার ঘরে চাকরি করবে, আমার দাড়ি, আবার আমার পরিচয় জিজ্ঞেস করছে আমি কে? তুমি কে বলো, তুমি কে? ভালো কথা। আমার আবার পরিচয় কি? মুখ দেখে বুঝতে পারছিস না 4টে মাথা? আমি ব্রহ্মা। আমি ব্রহ্মা নই, অসম্ভব। আমি প্রমাণিত। কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা, আমাদের সিংহাসনে এইটাকে। ও মায়েরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে তার ঘরের দিকে তাকিয়ে দেখে, তারই পদ্ম ফুলে তার মতোই দেখতে 4 মাথা 4 হাত একটা লোক বসে আছে। আরে পিছন ফিরে দেখো, এই আসল ব্রহ্মা। এই, আমি আসল ব্রহ্মা, একদম না, আমি আসল ব্রহ্মা। আসো, একদম আসো। ঝগড়া বেঁধে গেছে ব্রহ্মলোকে। ও মায়েরা, কাণ্ড কি হয়েছে বাবা? কাণ্ড কি হয়েছে? এই যে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি যাচ্ছে, কৃষ্ণ এই সময়ের মধ্যে চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। তুই বেটা আমার গরু চুরি করবি, আমার শাখা চুরি করবি, আমারই রাজত্ব তুই বাস করে তুই আমার ওপর ঈশ্বরগিরি ফলাবি? তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা তৈরি করে নেব। নতুন ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে, দাড়িদের দোষ নেই, দাড়িরা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, তারা আবার একে মানবে কেন? মানছে না। হ্যাঁ, এবার মানছে না দেখে
ব্রহ্মা অপমানিত হয়ে নিজের ঘরের দুয়ার থেকে ফিরে আসতে বাধ্য হলো আবার বৃন্দাবন। আরে কোথায় যাবে? যাও, আমাদের ব্রহ্মা বসে আছে, নয়তো ব্রহ্মলোককে বের করে দেবো। কোথায় যাবে? বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল কেলেছড়া খুব জব্দ হয়েছে, আর এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ হরি হরি ও আছে, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম লাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো এরা? আমি যাদেরকে হরণ করে নিয়েছি। সর্বনাশ, তাহলে আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভিতর ধুকপুকুনি, ধুকপুকুনি। জেনে রাখবেন, অহংকার যখন খুব হয় তখন আমি এই বুক ফুলিয়ে বলার অভ্যাস হয়। সেই অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর কেউ নেই। ইনি কি সেই ভগবান যিনি আমাকেও সৃষ্টি করেন? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, আমি তো নিজে নিজে সৃষ্টি হইনি, আমাকেও তো কেউ সৃষ্টি করেছে। এই কি সে? যদি এই সেই হয় তাহলে অপরাধ করে ফেলেছি। হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো, হে প্রভু ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জল দিয়ে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোরে করে বসুন, হাত জোরে করুন। ईश्वर परमः कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेशो गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटवरवपु करुणयो करुणिकारं बिभ्राजवासं स्कर्दकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणरधरसोदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनसखी भूव वीतनोति कीर्तिः यद्देवकी सुतपदाम्बुजलवधलक्ष्मी गोविन्दमेणो मणमार्गमयो नृत्यं प्रेक्षादि साम्यं परतान्य समस्तशास्त्र। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते भज गोविन्द निताय गौर हरि भज मोर हम भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढ़मते भज गोविंदम भज गोविंदम
গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোহমতে নাম ভজ গোবিন্দ ভজ মোহমতি। শব্দ ছাড়ো আমার চলো। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল আর মনে মনে ভাবলো খুব ক্ষমা করে দিয়েছি। চার মাথার ব্রহ্মা কোথাকার, তুমি তো চার মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে আছে, দেখো পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা দুটো তার মাথা নয়, 100 মাথা। ব্রহ্মা করে জোরে জিজ্ঞেস করছে, দাদা আপনি কে? যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখে সেই লোকটা বলে উঠেছে, চুপ, একদম কথা বলবি। দাদা আপনি কে? এত বড় স্পর্ধাতে আমার পরিচয় জিজ্ঞেস করছিস? চার মাথার ব্রহ্মা কোথাকার? তুই একটা চার মাথার ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা বলছি, বাবা জগতে এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখে এসছি একজন বসে আছে, আর এ বলে আমিও ব্রহ্মা। দাদা তাহলে আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে। যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করে যে ব্রহ্মার জন্ম হয় সেইটা হচ্ছে আমি। আমার পরের কল্পে ব্রহ্মা যখন জন্ম নেয় তখন তার একটা আয়ু নির্দিষ্ট করে দেওয়া হয় 100 বছর, আর তার মাথা করে দেওয়া হয় 4। সে মরলে তার একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। কত ব্রহ্মা এলো গেল, তাদের মাথা জুটতে জুটতে আমার হলো 100 মাথা। এখনো পর্যন্ত গোবিন্দকে দেখতেই পেলাম না, আর তোর 4 মাথার ব্রহ্মা হয়ে তুই এত বড় সাহস, গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস? আরো ব্রহ্মা মাথা খারাপ হয়ে গেল, লুটিয়ে পড়লো চরণে। কে তোমায় চিনিতে পারে প্রভু, তুমি না চেনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে প্রভু। মানুষ কুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, গরু বাছুর চুরি করলে, সখাগণ চুরি করলে, আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। যে নরকুলে জন্ম নিয়েছি বলে পরীক্ষা করলে আমায়, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। ব্রহ্মা বলছে যবন ঘরে যাব, কোনো আপত্তি নেই, উচিত প্রায়শ্চিত্ত তুমি দিয়েছ, এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়ে যায়। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি বললাম নরকুলে জন্ম নাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকে ওই পিছনে পিছনে যেতে হবে, এই তো? তথাস্তু, অভিশাপও দিলাম, আশীর্বাদও করলাম। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে বুঝতে পারবে আমার প্রেম পাওয়া কত বিরহ। গোবিন্দের অভিশাপে ব্রহ্মা কলিযুগে জন্ম নিয়েছিল ব্রহ্ম হরিদাস রূপে, যবন হরিদাস রূপে। তাহলে ব্রহ্ম মোহন, যে মায়া ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দিতে পারে, সেই মায়ার নাম গোবিন্দের ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা এতক্ষণ ধরে আস্বাদন করলাম। জয় নিতাই, লীলা আমরা আস্বাদন করলাম।
আপনাদের এত ঠান্ডার মধ্যেও ঘরে যাওয়ার কথা মনে পড়েনি? ঘরে যাওয়ার কথা মনে পড়েনি? অনেক হয়েছে, এবার বাড়ি যাও। সবাই ভাবছে বাড়ি যাও। তো এবার আমাদের লীলা শেষ করলাম। শেষ করার আগে, বিদায় নেওয়ার আগে, ওই এদের ইচ্ছে ছিল, অনুরোধ ছিল যে এই জি বাংলার কয়েকটা গান আমাদের একটু শুনিয়ে যাবেন। হ্যাঁ, বসুন। উঠলে আমি একজনকে উঠলে আমি বন্ধ করে দেবো গান। আমরা চেঁচিয়ে চেঁচিয়ে মরবো, তোমার বাড়ি যাওয়ার জন্য টোটো ধরবে, ও টোটো ধরা হবে না। বসুন, 2-3টে গান গেয়ে তারপরে আমরা যাব। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নামে রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নামে রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল লুধ্বনি, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদুতি নাম রাখে বৃন্দাবন চন্দ। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাদুতি নাম রাখে বৃন্দাবন চন্দ। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর। দেব বর রাম রাখে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভজরি তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম। ভজরি তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, তারাপীঠের কাছে এসছি, বীরভূমি এসছি, তাই মায়ের একটা গান তো গাইতেই হবে। একটা শ্যামা সঙ্গীত গাই। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। শোনো, ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন। বিনে ওই চরণ কেহ কারণা,
কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালাম তো নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল, দেখো না কাল তো নিকটে এলো। ওগো প্রসাদ বলে ভালো, রামপ্রসাদ প্রসাদ বলে ভালো, কালি কালি বলো তোমাদের দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি 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 বল রসনা। জয় নিতাই, সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, আর বেশি নয় বাবা, অনেক না চাই তো অনেক গান গেয়েছি, আর না আর না। সবাই মিলে একদম শেষ গানটা গেয়ে আমরা সবাই মিলে যাব, সবাই করতালি দিয়ে সবাই গান, এটা শেষ গান। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा की जैसे भुलाते नहीं, तुम मीरा की जैसे भुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बीर शबरी के जैसे खिलाते नहीं, बीर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं, रामनारायणं जानकी वल्लभं। रामनारायण कृष्ण कृष्ण